সকলকে ইমানুয়েল জয় যিশু। আমাদের এখানে জাস্ট পাওয়ার কাট হয়েছে, সো ডার্কে আমি বসে আছি। ইটস মোর লাইক ক্যান্ডেল লাইট সার্মন। বাট আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এই সুন্দর সময়, সুন্দর সুযোগের জন্য। আমি ধন্যবাদ দিই এভরিডে প্রেয়ার গ্রুপকে আমাকে আরেকটি বার সুযোগ করে দেওয়ার জন্য। আহ আমার নাম কিরণ দত্তা। আমি নাগাল্যান্ড, দিমাপুর নাগাল্যান্ড থেকে। আমি এখানে মিনিস্ট্রিতে ইনভলভড আছি। অ্যামং দ্য উইমেন্স আমি মিনিস্ট্রি করছি। আম, অনেক অনেক ভাইব্রেন্টলি আমি আমার মিনিস্ট্রি করছি না, বাট ইন দ্য লিটল ছোটর মধ্যে দিকে যেভাবে ঈশ্বর আমাকে লিড করছে সেইভাবে আমি করে চলছি। আর এটা আমার শর্ট পরিচয়। আম, আমাদের এখানে আমাদের এখানে দ্য নাগাস, যারা নাগাস আছে, যারা লোকালস আছে, আমার নামটা ঠিক ভালো করে প্রনাউন্স করতে পারে না। মাই সারনেম, আমার সারনেম দত্তাটাকে দে উইল প্রনাউন্স ইট অ্যাজ দুতা অর ডাটা। খারাপ করে দেয়, একদম খারাপ করে দেয়। সো হোয়াট আই প্রিফার, আমি কি করি কি, উম যখন আমি আমার নিজেকে ইন্ট্রোডিউস করছি, আমি শুধু আমার নামটা বলি, মাই নেম ইজ কিরণ। শুধু এইটুকু আমি বলে দিই, বিকজ আমার সারনেমটা ওরা খারাপ করে দেয়। আমি অনেক পিকুলিয়ার আমার নাম নিয়ে, বিকজ এটা আমার পরিচয়, এটা আমার আইডেন্টিটি। আজকে আমরা যতজন এখানে বসে আছি, আমি বিশ্বাস করি আমরা সবাই, আমাদের সকলের একটা না একটা পরিচয় আছে, আমাদের সকলের একটি আইডেন্টিটি আছে, যেটা আমাদের নাম দিয়ে আমরা পরিচিত হয়ে থাকি। আমি বিশ্বাস করি আমাদের মধ্যে এরকম কেউ নাই যে নিজের পরিচয় অন্য একজনের কাছে রাখছেন কি, ও আমি সেখানে কাজ করি, আমার ঘরে সেখানে আছে, আমার ঘরে এতগুলা লোক আছে। আমি বিশ্বাস করি আমরা কেউ এইভাবে পরিচয় করি না নিজেকে। আমরা শুরু করি নাম দিয়ে। আমরা আমাদের নাম দিয়ে আমাদের নিজেদেরকে পরিচয় করাই, আর এটাই দ্য ফার্স্ট থিং যেটা আমরা করে থাকি, এটাই সর্বপ্রথম বিষয় যেটা আমরা করে থাকি। আমরা যদি দেখি ইন টুডেজ ওয়ার্ল্ড, সবাই স্পেশালি ইয়াংস্টার্সদের মধ্যে নিজের পরিচয় খুঁজতে ব্যস্ত, নিজের জন্য একটা পরিচয় বানাতে ব্যস্ত, আর এটার জন্য অনেক অনেক কিছুর মধ্যে থেকে গো থ্রু করছে। আমরা বলে থাকি আমাদের সন্তানদেরকে, আমাদের সিবলিংসদেরকে, ভালো করে পড়াশোনা করো, পড়াশোনা ভালো করে না করলে তুমি ভালো চাকরি করতে পারবে না, ইউ ডোন্ট হ্যাভ অ্যান আইডেন্টিটি। আমরা এইভাবে ওদেরকে এনকারেজ করি বা উৎসাহিত করে থাকি। সিমিলারলি আমরা যদি দেখি, অ্যাজ খ্রিস্টানস, একটা বিশ্বাসীর জীবনের জন্য ঈশ্বর একটা পরিচয় রেখেছে। আর এই আইডেন্টিটিটা বা এই পরিচয়টা, ইটস নট ইজি, অনেক সহজ না এটাকে পাওয়া। বাট এই পরিচয়টা নিতে গেলে বা এই পরিচয়টা পেতে গেলে ঈশ্বরের কাছ থেকে আমাদেরকে এভরিডে লাইফে আমাদেরকে অনেক অনেক কিছুর মধ্যে থেকে গো থ্রু করতে হয়। অনেক ট্রায়ালস আসে আমাদের লাইফে, অনেক সংঘর্ষের মধ্যে থেকে আমাদেরকে যেতে হয়, যদি আমরা আমাদের আইডেন্টিটিটা ঈশ্বরের কাছ থেকে পেতে চাই। আজকে আমি একটি ব্যক্তির বিষয় বলবো। আমরা যদি বাইবেল দেখি, আহ, অনেক অনেক মানুষের বিষয় আমরা দেখতে পাই বাইবেলে। শুরু থেকে, উৎপত্তি থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত আমরা যদি পড়ি, আমরা অনেক অনেক মানুষকে দেখতে পাই যাদের জীবনটা আমাদের কাছে একটা এনকারেজমেন্ট হয়ে যায়, যাদের জীবন দিয়ে আমরা মোটিভেট হয়ে যাই, এন্ড আমরা খুব পছন্দ করি ওদের লাইফ স্টাইলটা আমাদের। আম, আমরাও যেন সেই বিষয়টা করতে পারি, আমরা এই বিষয়টা আমরা দেখে থাকি। আমরা হয়তো টার্মোয়েল দিয়ে যাচ্ছি, অনেক কষ্টের মধ্যে থেকে যাচ্ছি, তখন আমরা জবের পুস্তক পড়ছি কিভাবে সে ওভারকাম করছে। আমরা যখন আম, আমাদের প্রেয়ার লাইফটাকে যখন দেখতে ট্রাই করি, আমরা হান্নার বিষয় দেখি, এন্ড এইভাবে আমরা আমাদের লাইফের সিচুয়েশন হিসাবে আমরা আমার বাইবেল ক্যারেক্টার্স গুলোকে পড়ে থাকি। আজকে আমি একজনের কথা বলতে চাই, হয়তো আমাদের লিস্টে যাদের বিষয় আমরা দেখে থাকি বা যাদের বিষয় আমরা পড়তে চাই, ওই লিস্টটার মধ্যে হয়তো অনেক শেষের দিকে এই নামটা থাকবে। বাট আজকে আমি এই নামটা বা এই ব্যক্তির জীবনটা আমাদের কাছে রাখতে চাই, আর দেখতে চাই ঈশ্বর ওকে কি পরিচয় দিয়েছে, আর ওই পরিচয়টা পাওয়ার জন্য ওকে কত কিছুর মধ্যে দিকে যেতে হয়েছে। আর ওর জীবনটা দিয়ে আমি আজকে আমাদের সকলকে আজকে কিছু এনকারেজ করতে চাই। উম আমাদের কাছে যদি বাইবেল থেকে থাকে, আমরা খুলবো লিউক, লুক লিখিত সুসমাচার, তার 7 অধ্যায় আমরা দেখবো 36 থেকে 50 পর্যন্ত। লিউক
chapter 7, verses 36 to 50. আমি এই প্যাসেজটা পড়বো না বিকজ আমি বেঙ্গলি পড়তে পারি না। তো আমি অনুরোধ করব আপনাদেরকে ইন ইউর ওন টাইম আপনারা এই প্যাসেজটা পড়ে নিতে পারবেন। বাট আমি অ্যাজ আই সি দ্য স্টোরি, আমি যখন এটা নেরেট করব আমি বিশ্বাস করি আমরা কানেক্ট করতে পারবো। যে প্যাসেজটা আমি বের করেছি আজকে, লিউক চ্যাপ্টার 7 ভার্সেস 36 থেকে 50 পর্যন্ত, এখানে একটা ঘটনার কথা লেখা আছে। আর ঘটনাটা শুরু হচ্ছে একটা একটা লোকের, একটা ব্যক্তির ঘর থেকে, যেখানে সে যিশুকে নিমন্ত্রণ দিয়েছিল তার ঘরে। আর এই ব্যক্তিটার নাম হচ্ছে সিমন। এই এই প্যাসেজটা, এই স্টোরিটা চারটা গসপেলের মধ্যে লেখা আছে, চারটা সুসমাচারের মধ্যে লেখা আছে। আর আমরা যদি সব সুসমাচারগুলো পড়ি, সেখান থেকে আমরা দেখবো কি দিস পার্সন, এই ব্যক্তিটা একটা ফ্যারিসি ছিল। আর আমরা জানি সেই সময় স্যাদুসিস আর ফ্যারিসি, এই দুইটা রকমের লোক থাকতো জিসাস টাইমে। আর এই স্যাদুসিস আর এই ফ্যারিসিসরা, তারা আম, তাদের মধ্যে এরকম কিছু মিল ছিল না। বাট when it comes কি তারা ঈশ্বরের এগেনস্টে, সবসময় ঈশ্বরের বিরুদ্ধে এরা থাকতো। সাদুসিস আর ফ্যারিসি তাদের নিজেদের মধ্যে একজন একজনকে পছন্দ করে না। বা যখন এখানে যিশু থাকতো বা যিশুর লোকরা থাকতো, তখন এই সাদুসিস আর ফ্যারিসিসরা এক হয়ে যেত, আর এরা ঈশ্বর বা যিশুর এগেনস্টে বিষয়গুলান করতে শুরু করতো। আর এখানে আমরা যে ব্যক্তিটার দেখছি সিমন, এটা একজন ফ্যারিসিস ছিল। আর সেই সময় আমরা জানি কি ঈশ্বরের পিছনে বা যিশুর পিছনে এত ক্রাউডস গুলান ফলো করতো। এভরি সিঙ্গল ডে যিশুর পিছনে এতগুলান ক্রাউড ফলো করতো। কেউরা ফলো করতো ঈশ্বরের কাছ থেকে কিছু পাওয়ার আশায়, কেউরা ফলো করতো ঈশ্বরকে কিছু, ঈশ্বরের কিছু কাজ দিয়ে তাকে যেন আমরা ভুল বুঝিয়ে দিতে পারি বা ভুল ধরাই দিতে পারি। আর এরকম লোকরা যিশুকে ফলো করতো। আর এখানে আমরা যখন দেখছি এই ফ্যারিসি, এই সিমন নামের ব্যক্তিটা যখন যিশুকে তার নিজের ঘরে নিমন্ত্রিত করেছিল, একটা সুযোগ নিয়ে নিমন্ত্রিত করেছিল বা একটা চান্স খুঁজেছিল কি এর মধ্যে থেকে, এখন এখানে যখন আমরা পার্সোনাল কথাবার্তা যখন করব, এর মধ্যে থেকে আমি যিশুকে তার কথাবার্তার মধ্যে ধরবো অ্যান্ড যিশুকে ভুল বা আমরা যেটা যিশু করে থাকে, আমরা সেই বিষয়টা লোকেদের কাছে রাখতে পারবো কি যিশু আহ একটা একটা ভালো লোক না, বা ভালো সে কাজটা করছে না। আর এই বিষয়টার জন্য সিমন তার ঘরে যিশুকে নিমন্ত্রিত করেছে। আমরা যদি হিস্ট্রি বা ইতিহাস পড়ি, সেই সময় স্যাদুসিস ফ্যারিসিস যখন এরা উম যিশুর সময় এরা যখন পার্টি বা গ্যাদারিং যখন এরা রাখতো, এরা শুধু নিজেদের মধ্যে রাখতো না। আজকের ডেটে আমরা যদি পার্টি রাখছি, আমরা যাদেরকে জানি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবারের লোক, আমাদের ফ্রেন্ডস, আমরা আমাদের জানা পরিচয়ের লোকদেরকে ডাকবো। আমরা একটা স্ট্রেঞ্জারকে কখনোই ডাকবো না। আর বাট সেই সময়, যিশুর সময়, যখন এই স্যাদুসিস আর ফ্যারিসিসরা যখন পার্টি থ্রো করতো বা যখন এরা আয়োজন করতো, ওরা শুধু নিজেদের মধ্যে করতো না, বাট ওরা সকলের জন্য করতো, ওই নগরের সব ব্যক্তিদের জন্য করতো। যারা আসতে ইচ্ছা আসতে পারে, যাদেরকে আসতে ইচ্ছা নাই ওরা ওদের নিজের মতন থাকতে পারবে। বাট এরা যখন নিমন্ত্রিত করতো, সকলের জন্য করতো। কেননা এটা একটা সুযোগ থাকতো ফ্যারিসিদের জন্য বা স্যাদুসিসের জন্য, যে এই সময় যখন সব লোকেরা আসবে, ওরা ঈশ্বরের কথা বা যে লোতে ব্যবস্থাতে যে কথাগুলান আছে, এইগুলান সকলের মাঝখানে রাখবে। এইটা একটা সুযোগ নিয়ে সকলকে নিমন্ত্রিত করতো। আর এই পার্টিতে যখন এত লোক আসতো, আহ বড় লোক ছোট লোক এভরিওয়ান যখন আসতো, ওরা সেখানে পার্টিতে শুধু পার্টি খেতে আসতো না বা দেখতে আসতো কি বড় লোকরা
কিভাবে ওদের লাইফস্টাইলটা লিভ করে এই বিষয়টার জন্য আসতো। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যখন যিশুকে নিমন্ত্রিত করেছিল, এখানে শুধু যিশু আর সিমন ছিল না, বাট এখানে অনেক লোক ছিল। ইনফ্যাক্ট যেই ঘরে যিশু এসে বসলো, ওইখানে শুধু যিশু আর সিমন ছিল না, বাট ওইখানেও অনেক লোকের ভিড় ছিল, যেটা আমরা পরবর্তী সময় বুঝতে পারবো যে ওরা একজন একজনের মধ্যে কথা বলাবলি করতে শুরু করলো। সো যখন এই পার্টিটা চলছিল, এই পার্টির মাঝখানে একটা স্ত্রী সে হেঁটে আসতে শুরু করলো। এই পার্টির মধ্যে একটি আনইনভাইটেড গেস্ট, যাকে সাধারণত কেউ ইনভাইট করতে চাইবে না, একটি এরকম ব্যক্তি সেখানে হেঁটে আসতো। আর সেই ব্যক্তিটা বা সেই মহিলাটা হচ্ছিল মেরি ম্যাগলিন, যার বিষয়ে আমরা যে জানি একটা সিনফুল উইমেন। আর যার বিষয় শুধু আমরা না, বাট সেই সময় সেই নগরের সবাই জানতো এই মহিলাটার বিষয়, কি একটা ভালো চরিত্রর মহিলা ছিল না, একটা সিনফুল, একটা পাপী, একটা এরকম একটা মহিলা ছিল। আর যখন এই মহিলাটা পার্টিতে চলে আসছিল, সেখানে কেউ তাকে বাধা দিতে পারছিল না কি তুমি আসো না, কেননা তোমার চরিত্র ঠিক না। বিকজ এই পার্টিটা সকলের জন্য, ভালো খারাপ ছোট বড় সকলের জন্য ছিল। আর এই একটি বিষয়ের জন্য এই মহিলাটাকে কেউ মানা করছিল না বা কেউ বাধা দিচ্ছিল না কি তুমি আসো না। আর এইটা চান্স বা এই সুযোগটা নিয়ে এই মহিলাটা হেঁটে চলে আসছিল সেই পার্টিটাতে বা সেই ঘরে যেখানে যিশু ছিল। আর যখন এই লেডিটা সে হেঁটে আসছিল, obviously অনেক লোকের কথা সেখানে শুনেছিল, বাট স্টিল এই মহিলাটার ফোকাস বা উম, দৃষ্টি শুধুমাত্র যিশু ছিল। আর সেই জন্য সে শুধু যিশুর উপরে দৃষ্টি রেখে সে সরাসরি যিশুর কাছে গেছিল। আর সেখানে গিয়ে সে তিনটি জিনিস করেছিল, যেটা জিউইশ ট্রেডিশনে করা হয়, যেটা অনেক ইম্পর্টেন্ট একটা, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা করা হয় বা যেটাকে করতেই হয় সেই সময়কার সেই সময়ের লোকেরা যেটাকে করে থাকতো। সর্বপ্রথম জিনিস এই মহিলাটা যখন যেটা করছিল, সেটা হচ্ছিল দ্য ফার্স্ট থিং, এই মহিলাটা সেখানে গিয়ে যিশুর পায়ের কাছে দাঁড়িয়ে সে কাঁদতে শুরু করলো। অ্যাট দ্য ফিট অফ জিসাস সে কাঁদতে শুরু করলো। আর তার চোখের জল যিশুর পাকে ভিজিয়ে দিল। আমরা জানি অ্যাজ জিউইশ, একটা জিউইশদের ট্রেডিশন বা অনেক সময় আমরা দেখে থাকি এই বিষয়টার জন্য, উম, এই বিষয়টার জন্য অ্যাকিউজ হয়েছিল যিশুকে। বলতো বা যিশুর কাছে এই বিষয়টা এনে রাখতো কি তোমার শিষ্যরা হাত পা না ধুয়ে এটা করছে সেটা করছে। আর একটা ফার্স্ট, যেটা একটা অনেক বিশিষ্ট জিনিস একটা জিউইশ ট্রেডিশনে, সেটা হচ্ছে ওয়াশিং ফিট বা পা ধোয়ানোর ট্রেডিশন। এটাকে ওরা একটা, এটাকে ওরা একটা ট্রেডিশন হিসাবে পালন করে থাকে। আর এই লেডিটা যখন এসেছিল সেখানে, সে তার চোখের জল দিয়ে যিশুর পাটাকে ভিজাতে শুরু করলো। আর এটা সর্বপ্রথম ট্রেডিশন সে এখানে করেছিল। যিশু যখন সিমনের ঘরে এসেছিল, সিমন তাকে জল দেয় নাই তার পা ধোয়ার জন্য। একটা ফার্স্ট জিনিস আমরা দেখতে পাচ্ছি কি অ্যাজ জিউইশ বা একটা ফ্যারিসি সেখানে ফেল করেছিল। একটি ফ্যারিসি যে সব সময় লো বা ব্যবস্থাকে ধরে চলতো, একটা এই একটি জায়গায় সে ব্যবস্থা থেকে সরে গেছে। একটা ট্রেডিশন হিসাবে যিশুকে জল দেয় নাই, বাট এই স্ত্রীটা যখন যিশুর কাছে এসেছিল, তার নিজের চোখের জল দিয়ে যিশুর চরণটাকে ধুয়ে ফেলেছিল। আর এই এই সাইনটাকে বা এই বিষয়টাকে দেখানো হয়েছে that every time as a sinner আমরা এই বিষয়টাকে দেখি that আমাদেরকে পরিষ্কার হওয়া প্রয়োজন আছে। every single time আমাদেরকে
from everything আমাদেরকে পরিষ্কার হওয়া প্রয়োজন আছে। আর আমরা এই বিষয়টা এখনো করি। আমরা যদি বাইরে যাই, আমরা যখন বাইরে থেকে ঘরে আসি, আমরা ফার্স্ট আমরা যাই, নিজে ফ্রেশ আপ হই, পা, হাত, মুখ সবকিছু ধুই, আমরা ফ্রেশ হই। বিকজ আমরা জানি আমরা যখন বাইরে গেছিলাম, আমরা বাইরের সবকিছু লাইক ডাস্ট, স্যান্ড এইসব গুলানের মধ্যে থেকে গো থ্রু করেছি। তো এখন যখন বাড়িতে ফিরেছি, আমাকে পরিষ্কার হওয়া প্রয়োজন আছে। আর এই জিনিসটা এখানে দেখিয়েছে বা এই জিনিসটা এখানে প্রেজেন্ট করেছে যখন মেরি ম্যাগলিন তার চোখের জল দিয়ে যিশুর পাকে ভিজাচ্ছিল, সেখানে বোঝাতে চেয়েছিল বা ডিমনস্ট্রেট করছিল দ্যাট মেরি ম্যাগলিন এই বিষয়টাকে জেনেছিল দ্যাট শি ইজ আ সিনার, সে একজন পাপী। আর এই বোঝাটার জন্য সে এটা জেনেছিল কি তাকে পরিষ্কার হবা প্রয়োজন আছে। আর সেই জন্য সে যিশুর চরণে তার চোখের জল ফেলেছিল। দ্য সেকেন্ড থিং যেটা সে করেছিল, দ্যাট ওয়াজ আ হোলি কিস। যিশুর চরণকে চুম্বন করেছিল। সিমন, আমরা এই বিষয়টা দেখতে পাই, সিমন যিশুকে চুম্বন করে নাই। এটা ওদের ট্রেডিশন, জিউইশ ট্রেডিশন। আর এই সেকেন্ড ট্রেডিশনটার মধ্যেও সিমন যে একটা ফ্যারিসি, যে সব সময় ব্যবস্থা নিয়ে চলে, এই জায়গাটাতেও সে ফেল হয়ে গেছিল, সে পড়ে গেছিল। বাট মেরি ম্যাগলিয়ান, হতে পারে সে একটা পাপী ব্যক্তি, হতে পারে সে একটা সিনার, বাট স্টিল এই ট্র্যাডিশনটা ফলো করেছিল। আর যখন সে যিশু চরণকে চুম্বন করেছিল, এখানে বোঝাতে চেয়েছিল নো ম্যাটার আর আমরা কেউ হতে পারি, আমরা কেরকম হতে পারি, বাট স্টিল আমরা ঈশ্বরের সঙ্গে এক আছি। ঈশ্বর আমাদেরকে আমরা কি আছি, আমরা কিরকম আছি এইটা দিয়ে জাজ করে না, বা যখন ঈশ্বর আমাদের রিপেন্টেন্ট হার্টকে দেখে, ঈশ্বর যখন আমাদেরকে সেই হৃদয়টাকে দেখছে, যেটা আমরা অনুতাপের হৃদয়টাকে দেখছে, এইটা দেখে ঈশ্বর আমাদেরকে গ্রহণ করছে জাস্ট দ্য ওয়ে উই আর, যেরকম আমরা সেইভাবে আমাদেরকে গ্রহণ করছে। অ্যান্ড দ্য থার্ড থিং যেটা করেছিল সেটা হচ্ছে যিশুর পাকে সে তেল দিয়ে anoint করেছিল। যিশুর পাকে তেল দিয়ে anoint করেছিল। অ্যানয়েন্টিং বা অভিষিক্ত, এটা একটা প্রথা ছিল। আর এই একটি প্রথা আমরা ওল্ড টেস্টামেন্টে অনেকবার দেখেছি। যখন ঈশ্বর একজনকে প্রফেট নিযুক্ত করছে, একজন প্রফেটের দিয়ে একজনকে রাজা নিযুক্ত করেছে, এভরি টাইম এই অভিষিক্তর বিষয়টা ছিল। আর এইখানে আম, যিশুকে সে তেল দিয়ে অভিষিক্ত করছে বা অ্যানয়েন্ট করছে। আর এই বিষয়টাকে দিয়ে প্রেজেন্ট করছে দ্যাট জিসাস set apart, completely পবিত্র। আর সেই পবিত্র বিষয়টাকে দেখিয়ে দেওয়ার জন্য সেখানে আমরা দেখতে পাচ্ছি দ্য শি মেরি ম্যাগলিয়ান যিশুর চরণকে ফার্স্ট তার চোখের জল দিয়ে ভিজিয়েছে, তারপরে আহ হলি কিস দিয়েছে, লাইক বিফোর দ্যাট অফকোর্স তার চুল দিয়ে সেই জলটাকে মুছেছে, বা তারপরে হলি কিস দিয়ে ঈশ্বরকে ওয়েলকাম করেছে। আর তারপরে জিসাসকে অ্যানয়েন্ট করেছে, একটা হলি, একটা পবিত্র হিসাবে প্রেজেন্ট করেছে সেখানে লোকেদের কাছে। আর যখন মেরি ম্যাগলিন এই সব বিষয়গুলো করছিল, যিশু শুধুমাত্র দেখছিল, শুধুমাত্র দেখছিল। বিকজ যখন মেরি এই সব বিষয়গুলো করছিল, সেই মহিলাটা যখন এগুলো করছিল, সে সেখানে ক্রন্দন করে বা সেখানে কেঁদে কেঁদে এই বিষয়টা দেখেছিল। a lot of time আমরা as people, আমাদের কাছে যদি কেউ আসে তাদের দুঃখ কষ্ট নিয়ে, আমরা তাদেরকে বলি ও হয়ে যাবে হয়ে যাবে, কাঁদো না কাঁদো না, সব ঠিক হয়ে যাবে। এটা একটা বিষয় যেটা আমরা করে থাকি, নর্মালি আমরা করে থাকি। বাট সামটাইম ইটস লাইক ওকে, ইটস ওকে, সব ঠিক হয়ে যাবে। বাট এইখানে ঈশ্বর তাকে এই সময়টা দিচ্ছিল, যতক্ষণ তোমাকে দরকার তুমি নাও, যতক্ষণ তোমাকে লাগে দ্যাট ইউ আর নট, তুমি হালকা হচ্ছ না ভিতর থেকে, তুমি ততটা সময় নাও। আর ততটা সময় পর্যন্ত যিশু তাকে ডিস্টার্ব করে নাই, ইন্টারাপ্ট করে নাই, বা দেখতে চেয়েছিল এই লেডিটা কত দূর বা কত পর্যন্ত যাচ্ছে তার রিপেন্টেন্ট হার্টের সঙ্গে। আর এই বিষয়গুলা যখন সেখানে বসে
সিমন আর বাকি ফ্যারিসিস গুলান দেখছিল এই বিষয়টা দেখে তারা একজন একজন নিজেদের মধ্যে কথা বলা বলি করছিল কি এটা কিরকম ব্যক্তি, এই যদি ঈশ্বর হয়ে থাকতো তাহলে জানতো কি এই মহিলাটা কিরকম, আর একটি কিরকম মহিলা তাকে স্পর্শ করছে। আর যদি এই ব্যক্তিটা ঈশ্বর হতো তাহলে এই মহিলাটাকে কখনোই সুযোগ দিত না সে তাকে স্পর্শ করবে। আর এই সবের মধ্যে থেকে জিসাস, ঈশ্বর, শুধুমাত্র শুনছিল, তার নিজের সময়ের জন্য অপেক্ষা করছিল। আমরা যদি দেখি হিস্ট্রিতে, আমরা যদি ইতিহাস দেখি, বাইবেল ইতিহাস দেখি, সব কিছু ঈশ্বরের সময় মতন হয়েছে। আর এইখানেও ঈশ্বর তার নিজের সময়ের অপেক্ষা করছে। ফ্যারিসিসরা কি বলছে, সিমন কি বলছে, এই মহিলাটা কি করছে, এসব কিছু শুধুমাত্র দেখেছে, শুধুমাত্র শুনেছে, বা নিজের বলার আগে অপেক্ষা করছিল, সময়ের অপেক্ষা করছিল। আর যখন সময় হয়েছিল তখন যিশু তাদেরকে রিপ্লাই করতে শুরু করেছিল। যিশু তখন তাকে উত্তর দিচ্ছিল। আমরা যদি দেখি ভার্স 40 থেকে, আমরা যদি দেখি ভার্স 40 থেকে ভার্স 47 পর্যন্ত আমরা যদি দেখি, সেখানে ঈশ্বর আহ দুইটি লোকের বিষয় দেখেছিল, দুইটি আম, ব্যক্তির বিষয় দেখেছিল, বা দুইটি লোককে দেখিয়ে দিয়েছিল। একজন যার অনেক ঋণ আছে আর একজন যার কম ঋণ আছে। আর যখন এদের ঋণ ক্ষমা হচ্ছে, কে অনেক বেশি গ্রেটফুল হবে, কে অনেক বেশি ধন্যবাদ নেবে, এই বিষয়টা সেখানে যিশু এই ফ্যারিসি, এই সিমন, এই লোকেদের মধ্যে সেই বিষয়টাকে রেখেছিল। আজকে যখন আমি শুরু করলাম আইডেন্টিটি নিয়ে, আমি যখন আমাদের পরিচয় বা বিশ্বাসের পরিচয় নিয়ে আমি যখন শুরু করেছিলাম, আমি এটা বলেছিলাম that আমরা যখন নিজের পরিচয় বানাতে চেষ্টা করি বা চাই, আমরা পরিচয় বানানোটা বাস আজকে ভাবলাম কালকে হয়ে গেল এরকম হয় না। আমরা যদি নিজের পরিচয় একটা বানাতে চাই, আমাদেরকে অনেক এফর্টস দেওয়া দরকার, আমাদেরকে অনেক সেখানে অনেক কষ্ট করা প্রয়োজন, অনেক অনেক ট্রায়ালস এর মধ্যে দিকে যাওয়া প্রয়োজন। যখন এই মহিলাটা যাচ্ছিল যিশুর কাছে, সে একটা অনেক বড় ক্রাউড বা একটা অনেক বড় ভিড়কে ফেলে রেখে যিশুর কাছে যাচ্ছিল। আমি যেরকম বললাম এই লেডিটা, এই মহিলাটার বিষয়, সেই পুরো নগরটা জানে এই মহিলাটা একটা কিরকম চরিত্রর মহিলা। উইচ মিনস যখন এই মহিলাটা এই ভিড়ের মধ্যে থেকে যাচ্ছিল, কেউ বলছিল না ও এই মহিলাটাও এসেছে পার্টিতে, বা ও এও এসেছে, তো এ তো এখানে থাকে, এও এসেছে, কেউ এই বিষয়গুলো বলে নাই। সবাই সেখানে কথা বলা বলি করছিল, আরে এই মহিলা এখানে এসেছে, কে কে আসতে দেখছি, এরকম সেরকম, এই তো এরকম, এই তো সেরকম, এই কেন এসেছে, আমাদের মধ্যে কেন এসেছে, এরকম অনেক কথা বলা বলি হয়েছে। হতে পারে এর থেকে আরো অনেক বেশি লোকেরা সেখানে কথা বলেছে, বাট এই মহিলাটার শুধুমাত্র ফোকাস, শুধুমাত্র দৃষ্টি ঈশ্বর ছিল। আর ঈশ্বর পর্যন্ত, যতক্ষণ ঈশ্বর পর্যন্ত সে পৌঁছে যায় নাই, ততক্ষণ সে লোকেদের কথা শুনে নাই, শুধু ঈশ্বরের উপরে দৃষ্টি রেখে সে এগিয়ে চলেছিল। কারোর কথা শুনে নাই, সবার কথাকে না শোনা করে সে এগিয়ে চলেছিল, বিকজ সে জানতো আমি যার কাছে যাচ্ছি, যে যিশুর কাছে যাচ্ছি, এর কাছ থেকে যখন ফিরবো, আমি আমি হয়ে না, বাট আমি একজন নতুন ব্যক্তি, একটা নতুন সৃষ্টি হয়ে ফিরবো। আর সেই জন্য সব কিছুকে সে ওভারকাম করেছিল, সব কিছুকে না শোনা করে সে এগিয়ে চলছিল। এই বিষয়টা বলতে গিয়ে আমাকে একটা গল্প মনে আসলো, আমি সেটা বলবো। একসময় উম রেস রেস চলছিল, আহ খেলা খেলা হচ্ছিল, ব্যাংকদের মধ্যে হচ্ছিল এই খেলাটা। সো হয়েছিল কি কি আম, একটা দিন নির্ধারিত করা হয়েছিল, আর তখন বলা হয়েছিল কি অন দিস পার্টিকুলার ডে, এই দিনে সব ব্যাংকরা রেস করবে, তারা সবাই দৌড়াবে। আর যে সর্বপ্রথমে সেই ফাইনাল পজিশনে পৌঁছাবে, আমরা জানবো কি সব থেকে স্মার্ট এই ফ্রগটাই আছে, এই ব্যাংকটা সব থেকে স্মার্ট।
আর সবাই এক্সাইটেড হয়ে গেছে এখন। সব ব্যাংকরা এত এক্সাইটেড কি আমি ফার্স্ট হব, আমি অনেক ফাস্ট, আমি লাফিয়ে লাফিয়ে যাব। সবাই নিজের নিজের মতন ভাবতে শুরু করেছে কি কিভাবে কে কিভাবে ট্রিক্স অ্যাপ্লাই করলে কে কেরম করে জিতবে, সবাই ভাবতে শুরু করেছে। আর এখন যখন সেই দিনটা এসেছিল, যখন তারা রেস করবে, সবাই সেই শুরুর লাইনে দাঁড়িয়ে গেছিল রেস করার জন্য। সবাই স্টার্ট হয়ে গেছিল। এখন যখন রেস স্টার্ট হয়েছে, সবাই দৌড়াতে শুরু করেছিল, সব ব্যাংক গুলা তারা লাফাতে শুরু করেছিল। লাফিয়ে 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 যত পর্যন্ত তাদের ডেস্টিনেশনটা ছিল, যত পর্যন্ত তাদেরকে পৌঁছাবার দরকার ছিল, সেটা অনেক দূরে ছিল। আর নর্মালি আমরা যখন হেঁটে হেঁটে যাই, সেটা অনেক অনেক সময় আমরা হেঁটে হেঁটে গেলেও আমরা পারি না। আর এখানে এই ব্যাংকগুলান ভাবছিল কি আমাকে জিততে হবে, আমি এই ট্রফিটা নিতে চাই। তো সবাই তাদের স্ট্রেংথ দিয়ে, তাদের শক্তি দিয়ে তারা লাফাতে শুরু করেছিল। মাঝ রাস্তায় গিয়ে অনেকটা টায়ার্ড হয়ে গেছিল, মাঝ রাস্তায় গিয়ে অনেকটা নিরাশা হয়ে গেছে দেখে কি এত দূর আমাকে এখনো যেতে হবে। আর তখন সবাই যারা এই ব্যাংকদের এই খেলাটা দেখতে এসেছিল, সেখান থেকে অনেক লোকেরা তাদেরকে বলতে শুরু হয়েছিল, তুমি করতে পারবে না, আম, তুমি টায়ার্ড হয়ে গেছো, তুমি এরকম, তুমি সেরকম, তোমার পা ব্যথা হবে, তোমাকে কষ্ট হবে। অনেকরা তাদেরকে বলতে শুরু হয়েছে, সবাইকে ডিসকারেজ করতে শুরু হয়েছে। আর ডিসকারেজমেন্টস গুলা শুনে শুনে আহ একটা ফ্রগ, একটা ব্যাং, একটা ব্যাং, একটা 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 করে করে সব ব্যাংরা তারা থেমে গেছে। বা তাদের মধ্যে শুধু একটা ব্যাংক ছিল, সে শুধুমাত্র তার লক্ষ্যটা দেখেছিল, আর সেই পর্যন্ত পৌঁছাবার জন্য সে শুধু লাফিয়ে গেছিল। এটা দেখে নাই তার ডাইনে কি আছে, তার বাঁয়ে কি আছে, তার পিছনে কি আছে, এটা দেখে নাই। শুধু সে দেখেছিল আমার সম্মুখে কি আছে। আর এই জিনিসটার জন্য, এই বিষয়টার জন্য সে শুধু লাফাতে গেছে, লাফাতে গেছে, লাফাতে গেছে। আর তারপরে আমরা শেষ পর্যন্ত সে ডেস্টিনেশনে পৌঁছিয়েছে। আর সেখানে তাকে ডিক্লেয়ার করা হলো কি এ সবার থেকে স্ট্রং, সবার থেকে শক্তিশালী, এই ফ্রকটা বা এই ব্যাংকটা সবার থেকে স্মার্ট। আর তারপরে ওকে ট্রফি ধরানো হয়েছিল। আর ট্রফি ধরিয়ে ওকে বলা হয়েছিল তুমি কি কিছু বলতে চাও। আর সেখানে সে যখন মাইক নিয়ে দাঁড়ালো, সবাই তাকে বলতে শুরু করেছিল, আরে আমরা তো তোমাকে এত ডিসকারেজ করছিলাম, আমরা এত বলছিলাম তুমি পারবে না, এটা ওইটা সেটা, সবাই গিভ আপ করেছে, তুমি শুধু কেন গিভ আপ করো না। আর তখন ব্যাংকটা সবার দিকে দেখলো, আর তার প্রেরণ করলো, এই অ্যাকশনটা করলো, সবাইকে দেখলো আর শুধু এইটা করলো। আর সেখানে বলতে চেয়েছিল আমি কানে শুনি না, তো তোমরা যা কিছু বলেছো আমি শুনি নাই। তোমরা যতটা আমাকে নিরাশা করেছো, যতটা ডিসকারেজ করেছো, আমি আমি কিছু শুনি নাই। আর সেই জন্য আমি পেরেছি সেখানে আমার সম্মুখে যে বিষয়টা আছে সেই পর্যন্ত পৌঁছাতে আমি পেরেছি। আজকের দিনে আমি বলতে চাই আমাদের বিশ্বাসীদেরকে, যেরকম মেরি ম্যাগলিয়েন যখন এই ক্রাউড দিয়ে এই ভিড়ের মধ্যে থেকে যাচ্ছিল, সে শুনেছিল লোকেদের ডিসকারেজমেন্টস গুলান, সে শুনেছিল লোকেদের কথাগুলান, বা সবাইকে সে একটা গেভ ইয়ার পে করেছিল, সবাইকে না শোনা করে সে এগিয়ে চলেছিল। আজকের দিনে আমরা বিশ্বাসীরা, আমরা যদি আমাদের জন্য একটা আইডেন্টিটি পেতে চাই, এই পৃথিবীর লোক, এই দুনিয়ার লোকরা অনেক কিছু বলবে, বাট আমরা যদি ঈশ্বরের কাছ থেকে আমাদের আইডেন্টিটি, আমাদের পরিচয়টা পেতে চাই, তাহলে আমাদেরকে শুধু ঈশ্বরের কাছে আমাদের দৃষ্টি রাখা প্রয়োজন। যে সময় আমাদের দৃষ্টি ঈশ্বর থেকে সরে যাবে, সেই সময় আমরা আমরা শিবির করব বা আমরা ট্রেম্বল করব, সেই সময় আমরা উইভার করব আমাদের ফেইথে। আমরা পিটারের বিষয় জানি না, আমরা পিটারের বিষয় জানি যে জলের মধ্যে যিশুকে দেখলো, এই শিষ্যরা দেখলো যিশুকে, আর যিশু যখন বলল এটা আমি, তখন পিটার যিশুকে বলল আমাকে আজ্ঞা দাও আর আমিও জলে হাঁটতে চাই। আর যতক্ষণ পিটার যিশুর উপরে দৃষ্টি করেছিল, ততক্ষণ পিটার জলের উপরে হেঁটেছিল। বা যখন তার দৃষ্টি
ঈশ্বর থেকে সরে গেছিল, তখন সে বুঝতে পেরেছিল সে জলের মধ্যে ডুবতে শুরু হয়েছিল। তখন সে বুঝেছিল কি সে জলের মধ্যে ডুবে যাচ্ছিল। আজকে আমরা বিশ্বাসীরা, আমরা একটি এরকম পৃথিবীতে আছি যেখানে সবাই আমাদেরকে টেনে দিতে চায়, যেখানে সবাই আমাদেরকে ডিসকারেজ করতে চায়। একটা কথা আছে যেখানে বলা হয়েছে যে শয়তান আমাদের নাম খুব ভালো করে জানে, বাট সে আমাদেরকে আমাদের পাপ গুলান মনে করিয়ে আমাদেরকে ডাকে। বাট ঈশ্বর অন দ্য অপোজিট সাইড আমাদের পাপ গুলান অনেক ভালো করে জানে, তা সত্ত্বেও আমাদেরকে আমাদের নাম নিয়ে ডাকে। একটা পৃথিবীতে আমরা আছি যেখানে সব সময় লোকেরা আমাদেরকে আমরা কি করেছি সেই বিষয়গুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। বা সেই পৃথিবীতে ঈশ্বর আমাদেরকে আমরা এখন কি করব, এখন আমরা ঈশ্বরের জন্য একটা রিপেন্টেন্ট হার্ট নিয়ে আমরা কি করব, সেই বিষয়টা দিয়ে ঈশ্বর আমাদেরকে জাজ করতে চায়, বা সেই জিনিসটা দিয়ে ঈশ্বর আমাদেরকে আমাদের পরিচয় দিতে চায়। এই মহিলাটাকে ঈশ্বর যখন সে পরিচয় দিচ্ছিল, শুধু তার জন্য দেয় নাই, পুরো জগতের জন্য দিয়েছিল, পুরো পৃথিবীর জন্য দিয়েছিল এই পরিচয়টা। আমরা দেখতে চাই যিশু তার জন্য কি পরিচয় রেখেছিল। আমাদের কাছে যদি বাইবেল থাকে আমরা খুলবো মার্ক চ্যাপ্টার 14 ভার্স 9। মার্ক লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 9 পদ। আর সেখানে আমরা দেখতে পারবো যিশু এই মহিলাটাকে কি পরিচয় দিয়েছিল। আর সেখানে বাক্য বলছে যে সেখানে ঈশ্বর সে নিজে এই বিষয়টা বলেছিল, জগতের যে কোনো কোণাতে সুসমাচার যাবে, সেই কোণাতে এই মহিলাটার বিষয়টা বলা হবে। এ কি করেছে ওই বিষয়টা বলা হবে। যে অলরেডি করেছে ওই বিষয়টা না, বাট এখন তার রিপেন্টেন্ট হার্ট নিয়েছে কি করেছে ওই বিষয়টা দেখা হবে। আজকে যখন আমি এই বিষয়টা পড়ছিলাম আমার ইংলিশ বাইবেলে সেখানে লেখা আছে she would be known for what she has done। আর আমি ভাবছিলাম সেখানে, ওকে হোয়াট শি হ্যাজ ডান, এখন প্রেজেন্টে সে কি করেছে ওই বিষয়টা নিয়ে তাকে পুরো দুনিয়া বা পুরো পৃথিবী পুরো জগৎ তাকে জানবে। সে কি করেছে তার পরবর্তী জীবনে ওই বিষয়টা নিয়ে না, বাট এখন সে ঈশ্বরের জন্য কি করেছে সেই বিষয়টা নিয়ে জানবে। আপনি আর আমি, আমাদের জন্য ঈশ্বর এই পরিচয়টা দিতে চায়, আমাদেরকে এই আইডেন্টিটিটা দিতে চায়। ঈশ্বর আমাদেরকে ইকুয়ালি আমাদেরকে ভালোবেসেছে। ঈশ্বর আমাদেরকে ইকুয়ালি আমাদেরকে ফরগিভ করেছে। শুধুমাত্র আমাদেরকে ঈশ্বরের উপরে আমাদের দৃষ্টি রাখা প্রয়োজন। আমরা সবাই ফুল গাছ জানি। আই বিলিভ আমাদের অনেকরা আমরা ঘরে আমরা ফুল গাছ পালি। ফুল গাছটা কখনো দেখে না কি মালিক তার মধ্যে পরিষ্কার জল ঢালছে বা নোংরা জল ঢালছে। অনেক সময় হয় আমরা কাপড় ধুয়েছি, ধোয়ার জল ঢেলে দিচ্ছি। অনেক সময় আমরা এটা করেছি, এই জলটা সেখানে ঢেলে দিচ্ছি। আমরা সবসময় যে ফিল্টার করে জল নিয়ে গিয়ে গাছে ঢালি, আমরা কেউ এরকম করি না। আই থিংক কেউ স্টুপিড হয়ে থাকবে যে ফিল্টার করে তারপরে গাছে জল ঢালতে যাবে। এখন এই ফুল গাছটা যদি ভাবে না 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 আমি পারবো না, আমার মধ্যে নোংরা জল দিচ্ছে, আমি একদম পারবো না, এটা একদম হতে পারে না। কোন কাজটা এটা দেখছে না কি মালিক তার মধ্যে পরিষ্কার জল ঢালছে বা নোংরা জল ঢালছে। সে জানে আমার কাজ হচ্ছে বাড়া, আমার কাজ হচ্ছে ফুল দেওয়া, আর সে তার কাজটা করে চলেছে। আপনাকে আর আমাকে এই বিষয়টা রাখা দরকার। কে কি বলছে ওই বিষয়টা নিয়ে ভাবা দরকার নাই। ঈশ্বর আমাকে কি বলছে, ঈশ্বর আমার বিষয় কি বলে থাকে, ঈশ্বর আমার বিষয় কি ভাবে, ওইটা বলা অনেক প্রয়োজন। ওইটা বুঝা অনেক ইম্পর্টেন্ট। আজকের ডেটে, আজকের দিনে ঈশ্বর আমাদের সকলের জন্য একটা পরিচয় রেখেছে। সেটা হচ্ছে ঈশ্বরের সন্তান নামে আমাদেরকে আখ্যাত করেছে, আমাদেরকে চিহ্নিত করেছে, আমাদেরকে ডপ করেছে। নট এভরিওয়ান, সকল সবাই এই বিষয়টার জন্য ফর্চুনেট না।
বাট আজকে আপনি আর আমি আমাদেরকে ঈশ্বর এতটা ফরচুনেট করেছে, ঈশ্বর আমাদেরকে ঈশ্বরের সন্তান বলেছে। আর সেই সন্তান বলেই ঈশ্বর আমাদেরকে এখানে একত্রিত করেছে। আর এই বিষয়টা পাওয়ার পরে আমরা যেন এদিক ওইদিক এই বিষয় সেই বিষয় দেখে আমরা যেন হিলে না যাই আমাদের বিশ্বাসে। বাট আমরা যেন এই বিষয়টা ধরে রাখতে পারি, নো ম্যাটার হোয়াট, যা কিছু হোক, বাট স্টিল আমি ঈশ্বরের সন্তান। আমাদের প্যারেন্টসরা কখনো আমরা যদি কিছু আহ তাদের বিরুদ্ধে কিছু করছি, আমরা তাদের অবাধ্য হচ্ছি, অনেক সময় আমাদের মা-বাবারা আমাদেরকে বকে। অনেক সময় আমরা আমাদের as parents আমরা আমাদের সন্তানদেরকে বকি। আমরা তাদেরকে বলি, চলে যা এখান থেকে, চলে যা। আমাকে তোর মতন বাচ্চা লাগে না, তোর মতন মেয়ে লাগে না, তোর মতন ছেলে লাগে না।" আমরা অনেক সময় বলে থাকি। But that does not mean আমরা তাদেরকে forever এর জন্য সরিয়ে দিচ্ছি। একটু সময়ের জন্য আমরা তাদেরকে বলছি, "Go away, go away." But again আমরা জানি এরা আমাদের সন্তান আর আমরা তাদেরকে ধরে রাখছি। যিশু ঠিক এই বিষয়টা করছে। যিশু যখন বলেছে, "তোমরা আমার সন্তান" বা "আমি তোমার পিতা, তোমরা আমার সন্তান", ঈশ্বর আমাদেরকে ধরে রেখেছে। আমরা কিরকমও হতে পারি, বাট স্টিল আমরা যখন অনুতপ্ত হৃদয় নিয়ে ঈশ্বরের কাছে আসছি, ঈশ্বর আমাদেরকে ক্ষমা করেছে। ঈশ্বর এটা বলবে না, তুমি সবসময় এরকম করো, তুমি সবসময় এরকম ভুল কাজ করো আর তারপরে আমার কাছে এসে যাও। ঈশ্বর এটা করবে না। ঈশ্বর শুধু আমাদের অনুতপ্ত হৃদয় দেখবে। আর আমাদের অনুতপ্ত হৃদয় দেখে আমাদের জন্য সে চিন্তা করবে, আমাদের জন্য সে ভাবনা করবে। আমাদেরকে আমাদের দৃষ্টি শুধুমাত্র ঈশ্বরের দিকে রাখা প্রয়োজন। শুধুমাত্র যিশুর উপরে রাখা প্রয়োজন। আর তারপরে সবকিছু সে নিজে নিজে ঠিক হবে। হতে পারে সময় লাগবে, বা সবকিছু ঠিক হবে। ঈশ্বর পারতো সেখানে মেরি ম্যাগদলিনকে শাস্তি দিতে। ঈশ্বর পারতো। বা সুসমাচার যখন যিশু resurrect হয়েছিল, যখন যিশু পুনরুত্থিত হয়েছিল, সর্বপ্রথমে এই পুনরুত্থিতর বিষয়টা নিয়ে মেরি ম্যাগদলিন গেছিল সবার কাছে বলতে। যিশু পারতো পিটারকে এই দায়িত্বটা দেওয়ার জন্য, যিশু পারতো জনের দ্বারা এই কাজটা করতে, বা যিশু মেরি ম্যাগদলিন যে একজন সিনার, যে একজন পাপী ব্যক্তি, একটি এরকম মহিলাকে ইউজ করেছিল, একটা এরকম ব্যক্তিকে ঈশ্বর ইউজ করেছিল। আপনি আর আমি, আমরা এটার ইন কম্প্যারিজন আমরা অনেক ভালো। হতে পারে আমরা ভুল করেছি, হতে পারে আমরা কিছু না কিছু করেছি, আমরা সবাই করে থাকি। বাট আমরা যখন অনুতাপ করছি, ঈশ্বর আমাদেরকে ক্ষমা করছে। আর সেইভাবে ঈশ্বর আমাদেরকে আমাদের পরিচয় দিচ্ছে। আমাদের নাম কিছু হতে পারে, বাট কালকে আমাদেরকে আমাদের নাম নিয়ে না, বাট ঈশ্বরের কাছ থেকে আমরা যে পরিচয়টা পেয়েছি, সেই নামে আমাদেরকে ডাকা হবে। এখন পর্যন্ত আমরা যদি সিওর নাই আমরা ঈশ্বরের কাছ থেকে সেই পরিচয়টা পেয়েছি কি পেয়ে নাই, আমরা ঈশ্বরের কাছে যেতে পারি যেন। আমরা যেন ঈশ্বরের কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারি। ঈশ্বরের কাছ থেকে আমরা যেন জেনে নিতে পারি কি আমার পরিচয় কি ঈশ্বরের মধ্যে। আর সেইভাবে আমরা যেন আমাদের জীবন যাপন করতে পারি। শেষ পর্যন্ত ট্রফি আমাদের জন্য রাখা আছে। এই পৃথিবীটা অনেক একটু সময়ের জন্য, অনেক একটু সময়ের জন্য এই পৃথিবীটা। বাট অনন্তকালের জন্য সেই স্বর্গরাজ্যটা, যেখানে ঈশ্বরের সঙ্গে আমরা থাকবো। সেখানে আমরা থাকবো থাকবো না সেই বিষয়টা আমাদেরকে এখন জানা প্রয়োজন। আর এখন থেকে আমাদেরকে নিজেকে প্রস্তুত করা প্রয়োজন। আমি বিশ্বাস করি আজকের এই আহ শেয়ারিং দিয়ে আমরা সবাই আশীর্বাদ হয়েছি। ঈশ্বর বলা আর শোনার মধ্যে সকলকে আশীর্বাদ করুক। আমি আরেকটি বার ধন্যবাদ দিতে চাই এভরিডে প্রেয়ার গ্রুপকে আমাকে সুযোগ আর সময় করে দেওয়ার জন্য। সকলকে জয় যিশু, ইম্মানুয়েল। জয় যিশু, ইম্মানুয়েল। পিতা ঈশ্বরকে কৃতজ্ঞ